স্মৃতি ফিরে পেয়ে চৌধুরী বাড়িতে এসে সোনার মুখোমুখি রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপাকে উদ্ধার করার পরেই আদিত্য বাড়িতে নিয়ে আসে। অপরদিকে আমরা দেখতে পাই যে অংশুমানের বিজনেস পার্টনার আর অন্য কেউ নয়, সেটা হলো সোনা নিজেই। ভয়ঙ্কর ভূমিকম্পর কবল থেকে সোনা নিজেকে বাঁচাতে পারলেও তবে গুরুতর আহত হয় এবং সেই জন্যই চিকিৎসার জন্য বিদেশে চলে যায়। সেখানে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এবং সোনা সিদ্ধান্ত নেয় সে এবার নিজেই তার একটা বিজনেস দাঁড় করাবে। তার জন্যই একটা বিজনেসের পরিকল্পনা করে একটা বিজনেস দাঁড় করায়। অপরদিকে দেখা যায় যে রূপার কোনো কিছুতেই কোনো কিছু ভালো লাগছে না। হঠাৎ করে ধীরে ধীরে সমস্ত স্মৃতি মনে পড়তে থাকে। রূপা তখন পাগলামি করতে থাকে সুদীপার কাছে যাওয়ার জন্য, বারবার বলতে থাকে আমি সুদীপার কাছে যাব, আমি মায়ের কাছে যাব, কিন্তু কেউ কিছুই বুঝতে পারে না। তখনই হেডমিসের কাছে কথা বললে হেডমিস তখন সুদীপার কাছে ফোন করে আর বলে যে আপনারা যাকে রেখে গিয়েছিলেন, আপনারা যাকে বলেছিলেন মা হয়, সে এখন আপনাদের কথা বলছে, আপনাদের কাছে যাবে এমনটাই বলছে, পাগলামি করছে। তাই দয়া করে আপনারা এসে ওনাকে একটু নিয়ে যান। এতে করে সুদীপা ও আদিত্য চলে যায় সেই আশ্রমে। সেখানে এসেই রূপার মুখোমুখি হতেই রূপা ছুটে এসে জড়িয়ে ধরে সুদীপাকে আর বলে যে আমি এসে গেছি, তোমার কোনো চিন্তা নেই, আজকে তুমি আমাদের সাথেই যাবে। তখনই রূপা বলে যে আমি এখানে আর থাকবো না, আমি তোমার সাথেই যাবো মা, আমি তোমার সাথেই থাকতে চাই। তারপরেই সুদীপা রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে। অপরদিকে দেখা যায় যে সোনা অংশুমানকে জানিয়ে দেয় সে তাদের বাড়িতে এসে কিছুদিন থাকবে। বিজনেস পার্টনার হিসেবে এতটুকু তো সে করতেই পারে। এতে করে অংশুমানও রাজি হয়ে যায়। সোনা যখনই চৌধুরী বাড়িতে ফিরে আসে ঠিক সেই মুহূর্তে রূপার মুখোমুখি হয় এবং রূপার তখন সমস্ত স্মৃতি ফিরে আসে। রূপা তখন সোনাকে চিনতে পারে আর বলে যে সোনা তুমি এখানে। এতে করে বাড়ির সকলে অবাক হয়ে যায়। হঠাৎ করে রূপার মুখে এমন কথা শুনে কেউ কিছুই বুঝতে পারে না রূপা এমন করে কেন কথা বলছে। সোনা তখন বলে অবশেষে তোমাকে আমি খুঁজে পেয়েছি, আমি আমার পরিবারকে কত খুঁজেছি কিন্তু কাউকেই কোথাও খুঁজে পাইনি, অবশেষে এখানে এসে আমি তোমাকে পেয়েছি। তো বন্ধুরা, তোমরা এটাই তো যেন এভাবেই স্মৃতি ফিরে পেয়ে চৌধুরী বাড়িতে এসেই যেন সোনার মুখোমুখি হয় রূপা। অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।